আল্লাহু আকবার। দেখেন আজকের দিন তো একটা স্বাধীনতার দিবস, সারাটা শহরের মধ্যে আমাদের নারী পুরুষেরা বাচ্চা কাচ্চা নিয়ে শহরের মধ্যে কি আনন্দ, কি হুল্লোড়, কি অবস্থায় আছে। পাশে আমাদের পাশে একটা পার্ক আছে, চিনছেন না? হাজার হাজার মানুষ, হাজার হাজার নারী পুরুষ, এখনো মনে হয় ভিড় আছে প্রচন্ড। কি আনন্দ মেলা, কি এক অবস্থা। আর স্বাধীনতা পাইছি তো আলহামদুলিল্লাহ, এটা শুকর আদায় করার বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দেশটাকে স্বাধীন করেছে। যে ভাইয়েরা, তাদের জন্য আমরা দোয়া করি এবং আমরা একটা স্বাধীন দেশ পাইছি কিছু মানুষের রক্তের বিনিময়ে। তার মানে তুমি যে বেল্লালাপনা, বেহায়াপনা যে অবস্থায় চলছ, মাঝে মধ্যে আফসোস লাগে মানুষের হাতে নাকি টাকা পয়সা নাই। কিন্তু গতকাল দেখলাম ফেসবুকে বলতেছে আপনার রিসোর্টে, কক্সবাজারে, বিভিন্ন সৈকতে কোনো জায়গা নাই, ফেকটাপ হয়ে গেছে সব, পুরা নারী পুরুষ বাচ্চা কাচ্চা নিয়ে। কত টাকা খরচ হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। টাকা পয়সা উপার্জন করছো, কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো, কিয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা কদম সামনে দিতে পারো। একটা প্রশ্ন জবাব দাও। পয়সা উপার্জন করতে হলে হালাল ভাবে উপার্জন লাগবে। যারা হালাল পন্থা উপার্জন করে এরা পয়সা খরচ করতে খুব মায়া লাগে, ঠিক না? অবৈধ পন্থায় যারা পয়সা উপার্জন করে এদের টাকা পয়সা এইভাবে অপচয় করে, ছেলে মেয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা নিয়া, মনে রাখবা জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। উপার্জন কিভাবে করেছো, ব্যয় কিভাবে করে, 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। এটার জবাব ছাড়া একটা কদম দেওয়ার ক্ষমতা কিয়ামতের ময়দানে হবে না। হাত্তা ইউসআলা আন খামস। প্রথম প্রশ্নটা, জুয়ানিটা কোথায় ব্যয় করেছো, যৌবনটা কোথায় ব্যয় করেছো? এ যুবক বাবাদিরা, আল্লাহ পাক যৌবন দিয়েছে, এই যৌবনটা আস্তে আস্তে করে বার্ধক্যের দিকে চলে যায় যদি হায়াত থাকে, যায় না? এই যে বুড়া মানুষরা, আমরা তোমাদের মতো একদিন যুবক ছিলাম, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, ওটুক জায়গা যাইতে 5 মিনিটের জায়গার মধ্যে 10 মিনিট লাগে, এত কষ্ট। যেটা বুড়া বুঝবে এটা তোমরা জোয়ানরা এখন বুঝবা না, কারণ তোমরা তো এখনো সেই রাস্তায় যাও নাই। বুড়াকে জিজ্ঞাসা করো যে জুয়ানিটা যে কাটাইছিল আর এখনকার হালাতটা সে বুঝবে। আল্লাহ পাক প্রশ্ন করবে, আনউমরিহি ফিমা আফনা, বন্ধু হায়াত দিয়েছিলাম তোমাকে, হায়াতটা কোথায় ব্যয় করলা? ক্লাবে কাটাইছো, রিসোর্টে কাটাইছো, নাকি উদ্যানের মধ্যে, না কক্সবাজারে বিভিন্ন জায়গায় নর্তকীদের নাচের মধ্যে, আনন্দ উল্লাসের মধ্যে এইভাবে অপচয় করে ঘুম নষ্ট করলা, আরাম নষ্ট করলা, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সবকিছু দেখাইলা। এই বাচ্চা বড় হলে তোমার কন্ট্রোলে থাকবে না। সে যা শিখতেছে তোমার থেকে তাই, এ বাচ্চা কন্ট্রোলে থাকবে না। তখন তুমি আফসোস করবা, তোলা কথা শুনে না, বউ লইয়া বউর পিছনে দৌড়াইতেছে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না, কারণ সে আছে এখন উন্মাদে। ছোটবেলায় আপনি তো শিখাইছেন, এগুলি শিখাইছেন না? জীবনে কক্সবাজার যাওয়া হয়নি। আমাকে অনেকে বলে, হুজুর বলে চট্টগ্রাম, হাটাজারি, নানুপুরে কত যাওয়া আসা করলাম। কতজন বলছিল যে আমার মনের কোনো ওই আগ্রহী নেই, কেন যাব। শেষ পর্যন্ত গত 2 বছর আগে ওইদিকে চকরি একটা মাহফিল ছিল, এই মাহফিলকে কেন্দ্র করে বিমানে কক্সবাজার গেছি। নাইমে আসরের নামাজ পড়বো একটু দূরে একটা মসজিদে, এয়ারপোর্টের পাশে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে একজন বলে, হুজুর এটাই কক্সবাজার। আমি তো একটু তাইলে কক্সবাজার, এই কক্সবাজার জীবনে একটু দেখলাম, এই
সামান্য সময় একটা কফি খাইলাম সেখানে বসে, মাগরিবের আগে চলে রওনা দিব। এটুকুর ভিতরে যা দেখতেছি যে কি হালাত, যখন সময় মতো যখন সেখানে মুসলমানের সন্তানরা, নারী পুরুষেরা বেহায়াপনার মতো যখন এইভাবে চলতে থাকে, সেখানে আল্লাহ পাকের গজব আসবে না রহমত কেমনে আসবে? কিরে বাবা, রহমত কেমনে আসবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী, যিনি উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের এখানে যখন কড়াগুলি ঢুকে যায়, তিনিও ছিল এইভাবে দাঁত দিয়ে কামড় দিয়ে রাসূলের এই কড়া বাইর করেছিলেন, তারও দাঁত শহীদ হয়ে যায়। সেই উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুলকে শামের গভর্নর বানাইছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু। সেখানে থাকতে থাকতে ওইখানের কিছু রুমিদের সাথে লড়াই ঝগড়া যুদ্ধ হচ্ছে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে সেনাপতি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের মোকাবেলা করবে, যুদ্ধ করবে। অনেক সময় পার হওয়ার পরে তাদের পক্ষ থেকে একজন সর্দার, একজন নেতা লোক পাঠাইছে মুসলমানদের সেনাপতির সাথে আমি একটু কথা বলতে চাই, যুদ্ধ পরে করব, আগে মুসলিমদের, কারণ এরা সংখ্যায় মানুষ কম, এদের সাথে পারি না। কেন পারি না? নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। তাদেরকে একটা খারাপ বুদ্ধি তার মাথার মধ্যে দিয়েছে কিছু পলিসিওয়ালারা। সেটা হলো মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পর্যন্ত মহিলাদেরকে দিয়ে মুসলমান সৈন্যদের ভিতরে যদি পাঠাই দেওয়া যায়, আর সেখানে যদি তারা একটু চরিত্রহারা কাজ যদি করে, আল্লাহর তরফ থেকে সাহায্য বন্ধ হয়ে যাবে। এটা তাদের কাছে ভালোভাবে পরীক্ষিত। এই জন্য তাদের সেনাপতি আইসা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি, যিনি উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু, ওনার সাথে বলতেছে যে একটা প্রস্তাব, যে আমাদের এই যে কেলাগুলি আছে, আপনাদের সৈন্যরা নিয়ে আপনারা কেলার এই গেট দিয়ে ঢুকবেন আর ওই গেট দিয়ে বের হয়ে যাবেন। বলে কি হবে বাইরে হয়ে গেলে? বলে যদি আপনারা সুন্দরভাবে বেরিয়ে যান, আপনাদের সাথে আমরা একটা সন্ধি করব, চুক্তি করব। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী মানুষ, আল্লাহ পাক ওনার দিলের মধ্যে ফেরাসত দিয়েছে। হাদিসের মধ্যে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ পাকের জমিনের মধ্যে কিছু নেককার আল্লাহওয়ালা কিছু বুজুর্গ মানুষ থাকে, যাদেরকে আল্লাহ পাক দিলের ফেরাসত দান করেন, অন্তর্দৃষ্টি দান করেন। এই জন্য তিনি বুঝতেছেন ব্যাপারটা কি, কোনো যুদ্ধ না কিছু না, আমাদেরকে সৈন্য নিয়ে এখান থেকে কেলার এগিয়ে দিয়ে ঢুকবো, এখান দিয়ে বেরিয়ে যাওয়ার পিছনে কি রহস্য? একজন লোককে পাঠাইছেন তাদের বাহিনীদের মধ্যে, একজন মুজাহিদকে, তুমি একটু দেখো তো তারা কি ব্যবস্থাপনা করছে। যায়া নজর করে দেখে কেলার মাঝখানে দিয়া রাস্তা, রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর স্টল বসাইছে, বিভিন্ন মনোরম পরিবেশের সরঞ্জাম আদি দিয়া স্টল বসাইয়া সুন্দরী মহিলাগুলাকে স্টলের বিক্রেতা বানাই দিছে। যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে তাদেরকে স্টলের মধ্যে বসছে, এবং তাদেরকে বলে দিয়েছে এরা মুসলমান সৈন্যগুলি যখন এখান দিয়ে যাবে, যে যেটা নিতে চায় সেটা তোমরা তাদের কাছে খুব স্বল্প মূল্যে দিয়ে দিবা, আর এরা তোমাদের কাছে যদি কোনো ব্যাপারে যদি প্রস্তাবনা পেশ করে, তোমরা সাদরে তার প্রস্তাবটা গ্রহণ করো। বুঝতেছেন কথাটা? হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর পয়গম্বরের সাহাবী রাসূলের সংস্পর্শে থেকে জীবনটাকে এমন ভাবে তৈরি করেছে। সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়া বলল, আমার মুজাহিদ ভাইয়েরা, বিশাল একটা ইমানের পরীক্ষা। আজকে বোঝা যাবে আমরা ইমানের পরীক্ষায় কত নম্বরে পাশ করতে পারি। যদি আজকাল পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমাদের বিজয়ী অনিবার্য। কি পরীক্ষা? যে এখান দিকে ঢুকবা, প্রত্যেকটা মুজাহিদ পায়ের পাতার দিকে চাইয়া ঢুকবা, ডানে বামে কি আছে একটা বারের জন্য, এক সেকেন্ডের জন্য তাকাইবে না। পারবা? সাহাবায়ে কেরাম বলেন, লাব্বাইক, ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে আমরা পারব। সকলে আল্লাহর জাতির উপরে ভরসা করি এই রাস্তা দিয়ে ঢুকছেন। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সকল কাফেলার পিছনে, আর তারা আগে সামনে ঢুকছে। যেহেতু কোরআন বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ আমার রাসূল, আমার বন্ধু, আপনার উম্মতকে বলে দেন, পুরুষ যারা রাস্তায় যখন চলবে তোমাদের দৃষ্টিটা নিচের দিকে রাখা চলবা, লজ্জাস্থানের হিফাজত করবা। মহিলাদেরকে বলে দেন তারাও যেন তাদের রাস্তায় চলার সময় দৃষ্টিটা মাটির দিকে রাখে, নিচের দিকে রাখে, ডানে বামে না তারা না তাকায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে মুমিন পুরুষ এবং মেয়েদেরকে নসিহত করে আয়াত নাযিল করেছেন। আজকে পরীক্ষা দেখা যাবে যে আমরা কতটুকু পর্যন্ত পালন করতে পারি। বিশাল পরীক্ষা চলছে। সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে যখন কিলার এখান দিয়ে ঢুকছে, ওইখান দিয়ে বাইরে আর ডানে বামে, আল্লাহু আকবার, একটা সেকেন্ডের জন্য কেউ নজর দেয় না। পুরাপুরি লম্বা রাস্তা মাথা নিচের দিকে দিয়ে কিলার ওই পাশে বাইরে হয়ে গেছে। বাইরে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তারা তাঁবু করে বিশ্রাম করতেছেন। তাদের লোকগুলি, সৈন্যগুলি ঢুকছে, যে মহিলাদেরকে জিজ্ঞাসা করতেছে, এই যে মুসলিম সৈন্যগুলি তোমাদের এখান দিয়ে গেল, তোমাদের সাথে কোনো কথা বা তোমাদের মাল বিক্রি ইত্যাদি? মহিলাগুলি বলতে বাধ্য যে এই লোকগুলি মানুষ না জিন না ফেরেশতা, আমাদের বুঝে আসে না। এত সুন্দর রূপসী, এত রূপরেখা নিয়ে রাস্তার মধ্যে পাশে দাঁড়িয়ে আছি, বুঝে আসে না। একটা মানুষ যদি একটা সেকেন্ডের জন্য আমাদের দিকে একটু নজর তাকাইতো, আমাদের বুঝে আসে না, মনে হয় এরা মানুষ না। মানুষ কোনোদিন এইভাবে থাকতে পারে না। অবাক হয়ে যায় সরকার, কি বলতেছে? বলে হ্যাঁ। তারা সব ওইদিকে বের হয়ে যায়, আল্লাহ শুকর আদায় করতেছেন, নফল নামাজের নিয়ত বাঁধছেন। তাদের সেনাপতি যেয়া উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ভাই আসেন, আপনার সাথে কথা বলি, আপনাদের সাথে কোনো যুদ্ধ নাই, আর যুদ্ধ করব না, আমাদের বুঝে আসছে। মানুষ কি এমন হতে পারে কোনদিন, যার সামনে এইভাবে রূপসী সুন্দরী নারীগুলিকে এইভাবে ঘুরে দেওয়া হলো, আর তারা একটাবার নজর করলো না তাদের প্রতি? এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না কোনদিন। এরা আসলে তাদেরকে ফেরেশতার গুণ দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য একসাথে বসে সন্ধি হয়ে গেল, আমরা যুদ্ধ করব না। সেই কাফেলা, পুরা কাফেলাটা তারা মুসলমান হয়ে গেছে। এটাই যদি ইসলাম হয়, ইসলামের শিক্ষা যদি এটাই হয়, কেন তোমাদের সাথে যুদ্ধ করব? প্রয়োজন নেই। সাহাবায়ে কেরাম এইভাবে করে কোরআন পালন করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি দেখো, শয়তান ডান দিকে তোমাকে ওয়াসওয়াসা দিবে, বাম দিকে দিবে, সামনে দিবে, পিছনে দিবে,
উপরে আর নিচের দিকের থেকে অনেক সময় পারা যায় না। সে ওয়াসওয়াসা দেওয়ার জন্য যখন আসে, আল্লাহ পাক বলতেছে নিচের দিকে দেখে দেখে তুমি চলবা, আর আল্লাহ পাকের তরফ থেকে উপর থেকে তোমার উপরে রহমত নাযিল হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইমানদারেরা, মুসলমানেরা রাস্তায় চলো, যেহেতু ফিতনার জামানা, ওয়াজ করে কাউকে বুড়ানো যাবে না, তারা উলঙ্গ চলবে, বেহায়াপনা চলবে, কিন্তু তোমার নিজের নফসের উপরে, তোমার চোখের উপরে তুমি কন্ট্রোল করো, দেখবা আল্লাহ তোমাকে জান্নাতের জীবন নসিব করবে। এই জামানার জন্য আমি অনেক সময় বলে থাকি, এই জামানার মধ্যে আল্লাহ অলি বুজুর্গ কেউ হইতে চাইনি। এটি সবচেয়ে বড় একটা বিশাল পরীক্ষা, যে নজরকে যে হেফাজত করতে পারে সে আল্লাহর ওলি হয়ে যাবে। অনেক সময় আমরা বলে থাকি, ছোটবেলায় নিজেদের বড় চাচাতো ভাইয়ের বউ, ভাবি, চাচি যারা ছিল, তাদের সামনে আমরা বড় হয়েছি, এখন নিজে বুড়া হয়ে গেছি। হয়তো বাড়িতে গেলে ওই চাচাতো বোন বুড়া হয়ে গেছে, তারা অনেক সময় সামনে আসে, তাকে কন্ট্রোল করা যায় না। যে আমাদেরকে হয়তো কোলে নিছে, সে এখন বুড়া হয়ে গেছে, এরকম মানুষ আসে না আসে দেশে গেলে? আপনি মনে করেন একজন হক্কানি পীর সাহেবের মুরিদ হয়েছেন, দাড়ি রাখছেন, টুপি মাথায় দিয়েছেন, অনেক সময় এরকম আরা সামনে। এই সময় আপনি কি করবেন? যেটা আমি নিজে করি, এটা আপনাকে আমি শোনাই। এরকম যদি কোনো লোকের সামনে আসে, তাকে আমি ওয়াজ করে বুঝাবার মতো সামর্থ্য নাই, বুঝতেছে না, সে মনে করে আরে এরা বড় হুজুর হয়ে গেছে, কি হয়েছে, আমি তো এদের ছোটবার কোলে নিয়েছিলাম। এই যখন সামনে দরজাটার ওই পাশে চলে আসে, মাথাটা নিচের দিকে দিয়ে বসে থাকি, সে কিছু কথা বলে, একবারের জন্য মাথা উঠাইয়া তার দিকে চাই না। যখন কতক্ষণ পর্যন্ত মাথার নিচের দিকে চেয়ে তার কথাগুলি শুনি, তখন সে অটোমেটিক বুঝে ফেলতেছে যে আসলে আমি বেপরদায় সামনে যাওয়ার কারণে উনি শরম পাইতেছে, মাথা উঠায় না, অটোমেটিক সে চলে যায়।